হ্যালো ফ্রেন্ডস, আমি রুমকি। রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাড়ির সামনে রাস্তার দুধারে অনেক কারিপাতা গাছ। আজ আমার একটু কারিপাতার দরকার ছিল, তাই ছেলেকে বলেছিলাম একটু কারিপাতা নিয়ে আসতে। আর ছেলে এক গাদা কারিপাতার ডাল ভেঙে এনে হাজির করেছে। তো চলো দেখে নেওয়া যাক আমি আজ কারিপাতা দিয়ে কি করলাম। একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ মটর ডাল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে ঘন্টা চারেক আমি মটর ডাল ভিজিয়ে রাখছি। ঘন্টা চারেক পরে ভালো করে ডালটা আমি ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার ভালো করে আমি ডাল ধুয়ে নেব। এরপর ফ্রেশ জল দিয়ে আবার আমি মটর ডালটা মিনিট 15-20 রেখে দিচ্ছি। তবে প্রথমে ভালো করে জলে ধুয়ে তারপরেও আপনারা ভিজিয়ে রাখতে পারেন। এবার নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের বোল। তাতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা এবং মেজারিং কাপের 1/4 কাপ সুজি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি এবং ঘি। সমস্ত উপকরণগুলি ভালোভাবে মেশাবো। হাতের সাহায্যে রাব করে ঘি ময়দা ও সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দেব এবং ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দা মাখার সময় খেয়াল রাখতে হবে যাতে ডো খুব বেশি শক্ত বা নরম না হয়। ডো তৈরি হয়ে গেছে। দেখুন একদম পারফেক্ট ডো, খুব বেশি শক্ত বা নরম হয়নি। এবার ঢাকা দিয়ে মিনিট 20 আমি রেখে দিচ্ছি। নিয়ে নিলাম একটা মিক্সিং জার। তাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটর ডাল, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ এবং আদা কুচি। ডাল একটু আধ ভাঙা মতো করে নিলাম। স্মুথ পেস্ট কিন্তু আমি বানাইনি। দেখুন ঠিক এই রকম একটু দানা দানা রেখেছি আমি। এবার এই ডো হাতের সাহায্যে আমি আবারও একটু ভালো করে মেখে নিলাম। এরপর 2টো ভাগে আমি ভাগ করে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার আজকের ভিডিওটি প্রথম দেখছো তাদের জন্য যেমন রইল অনেক ভালোবাসা, সেই সাথে তাদের উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার জন্য। হাতের সাহায্যে যতটা সম্ভব আমি গোল করে নিলাম। এবার একটু ময়দা ছড়িয়ে আমি বেলনের সাহায্যে বেলে নিচ্ছি। যতটা সম্ভব বড় করে আমি বেলবো, তবে খুব পাতলা করব না। এবার একটা বাটির সাহায্যে এভাবে গোল করে আমি কেটে নিচ্ছি। অনেক সময়ই সন্ধেবেলায় আমাদের একটু অন্যরকম খেতে ইচ্ছে করে, বা বন্ধুরা কেউ বাড়িতে এলে তখন তাদের কি দিয়ে আপ্যায়ন করব সেটাও আমরা চিন্তা করতে থাকি। তো আমার আজকের এই রেসিপিটা কিন্তু সেই সমস্ত সমস্যার একদম সমাধান করে দেবে। খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। এবার একটা করে লেচি নেব এবং তার মধ্যে ভরে দেব যে ডালের পেস্ট আমি বানিয়েছিলাম সেই পেস্ট। এবার আমি মুখটা আটকে দেব। ঠিক যেভাবে আমরা পুলি পিঠে বানাই সেই শেপই এখানে আমি দিয়েছি এবং সেইভাবেই আমি মুখটা আটকে দিচ্ছি। সমস্ত লেচিগুলির মধ্যে পুর ভরে এভাবে আমি তৈরি করে নিচ্ছি। আমি একই রকম শেপ দিয়েছি। আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো অন্য কোনো শেপও দিতে পারেন। সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর দেখাচ্ছে।
এরই মধ্যে একটা কড়াতে জল গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। জল ফুটে উঠলে এর মধ্যে একে একে আমার বানিয়ে রাখা পুর ভরা পুলিগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ৩ থেকে ৪ মিনিট সিদ্ধ করে নিচ্ছি। গ্যাসের সুইচ অফ করে দিলাম এবং জল থেকে পুলিগুলো তুলে একটা ডিশের মধ্যে রাখলাম। পুলিগুলো কিন্তু সিদ্ধ করার ফলে একটু শক্ত হয়ে যাবে, নরম ভাবটা কিন্তু আর থাকবে না। এবার ঠান্ডা হওয়ার জন্য মিনিট ৫ সময় নিলাম। এরপর প্রতিটা পুলি ছুরির সাহায্যে দুটুকরো করে নিচ্ছি। দেখুন, পুলিটা দুটুকরো করেছি, ভেতর থেকে কিন্তু পুর একটুকু বাইরে বেরিয়ে আসেনি। এবার একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলে এতে ফোড়ন দিচ্ছি প্রথমে সর্ষে, তারপরে জিরে এবং কারি পাতা। তাহলে বুঝতেই পারছেন আমার কতটুকু কারি পাতার প্রয়োজন ছিল। যখন একটা সুন্দর স্মেল বেরোনো শুরু হলো তখন এতে অ্যাড করলাম কেটে রাখা পুলিগুলো। এবার গ্যাসের ফ্লেম লো করে দিলাম এবং ধীরে ধীরে পুলিগুলির দুটো সাইড একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার খুব সামান্য পরিমাণে একটু লবণ, চিনি এবং ঘি দিয়ে ভালো করে একটু টস করে নিচ্ছি। এভাবে তৈরি করে নিলাম ফ্রাইড পুলি রেসিপি। এবার গ্যাসের সুইচ আমি অফ করে দিলাম এবং একটা ডিশে আমি ট্রান্সফার করে নিলাম। এবার গরম গরম সার্ভ করে দিলেই হয়ে যাবে। আজকের এই রেসিপি স্ন্যাক্স হিসাবে কিন্তু খুবই ভালো। একই সাথে ডিনার ও ব্রেকফাস্টেও কিন্তু আপনারা এটা করে নিতেই পারেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।